ওম নমঃ শিবায়। নমস্কার, আমি জুই, আর চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকে পাঠ করব শিবপুরাণের প্রথম সংহিতা বিদ্যেশ্বর সংহিতা, তারই 3 এবং 4 অধ্যায়। তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের পাঠটি শুরু করা যাক। সাধ্য সাধন ইত্যাদির আলোচনা এবং শ্রবণ, কীর্তন, মনন, এই 3 সাধনের শ্রেষ্ঠত্বের প্রতিপাদন। ব্যাসদেব বললেন, সুতদেবের কথা শুনে মহর্ষিগণ বললেন, এবার আপনি আমাদের বেদান্ত সার, সর্বস্বরূপ অত্যন্ত শিবপুরাণের কথা বলুন। সুতদেব বললেন, মহর্ষিগণ, আপনারা রোগ শোক রহিত কল্যাণময় ভগবান শিবকে স্মরণ করে পুরাণ অগ্রগণ্য শিবপুরাণের যা বেদের সারতত্ত্ব থেকে উদ্বুদ্ধ তা শ্রবণ করুন। শিবপুরাণে ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের এই 3টি প্রীতিপূর্বক আলোচনা করা হয়েছে এবং বেদান্ত বেদ্য সৎ বস্তুর বিশেষ রূপে বর্ণনা করা হয়েছে। এই বর্তমান কল্পে যখন সৃষ্টিকর্ম আরম্ভ হয়েছিল, সেই সময় 6 কুলের মহর্ষিগণ পরস্পর বাদ প্রতিবাদ করে বলতে থাকেন, অমুক বস্তু সব থেকে উৎকৃষ্ট, অমুকটি নয়। তাদের বিবাদ এক মহারূপ ধারণ করে। তখন সকলেই নিজ নিজ সংখ্যা সমাধানের জন্য সৃষ্টিকর্তা অবিনাশী ব্রহ্মার কাছে গমন করেন। ব্রহ্মার কাছে গিয়ে তারা হাত জোড় করে বিনয়পূর্বক বললেন, প্রভু, আপনি সমগ্র জগতের ধারণ পোষণকারী এবং সমস্ত কারণে কারণ। আমরা জানতে চাই যে সম্পূর্ণ তত্ত্বের অতীত পরাৎপর পুরুষকে। ব্রহ্মা বললেন, যেখানে মনসহ বাক্যে তাকে না পেয়ে ফিরে আসে এবং যার থেকে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, ইন্দ্রাদি সহ এই সমগ্র জগৎ, সমস্ত ভূত এবং ইন্দ্রিয়াদি সর্বপ্রথমে সৃষ্টি হয়েছে, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। তিনি সর্বজ্ঞ এবং সম্পূর্ণ জগতের প্রভু এবং সব থেকে উৎকৃষ্ট। ভক্তির দ্বারাই তার সাক্ষাৎকার লাভ হয়, অন্য কোনো উপায়ে তার দর্শন সম্ভব নয়। রুদ্র, হরি, হর এবং অন্য দেবেশ্বর সর্বদা উত্তম ভক্তিভাবে তাকে দর্শন করতে ইচ্ছা করেন। ভগবান শিবে ভক্তি হলে মানুষ ভববন্ধন থেকে মুক্ত হয়ে যায়। দেবতার কৃপা প্রসাদে তার মধ্যে ভক্তি আসে এবং ভক্তির দ্বারাই দেবতার কৃপা প্রসাদ লাভ হয়। তাই তোমরা সকলে ভগবান শঙ্করের কৃপা প্রসাদ লাভ করার জন্য ভূতলে গিয়ে সহস্র বছর ধরে অনুষ্ঠিত এক বিশাল যজ্ঞের আয়োজন করো। এই যজ্ঞপতি ভগবান শিবেরই কৃপায় বেদজ্ঞ বিদ্যার সারভূত সাধ্য সাধনের জ্ঞান হয়ে থাকে। শিবপদ প্রাপ্তি সাধ্য, তার সেবাই সাধন এবং তার প্রসাদে যিনি নিত্য নৈমিত্তিক ইত্যাদির ফলে নিষ্পৃহ হন, তিনি সাধক। বেদোক্ত কর্মের অনুষ্ঠান করে তার মহান ফল ভগবান শিবের চরণে সমর্পণ করে দেওয়াই পরমেশ্বর পদ প্রাপ্তি। সেটি হল শালক্য ইত্যাদি ক্রমে প্রাপ্ত হওয়া মুক্তি। সেই সব পুরুষগণই ভক্তি অনুসারে উৎকৃষ্ট ফল লাভ করেন। সেই ভক্তি সাধন নানা প্রকার, যা সাক্ষাৎ মহেশ্বরেরই প্রতিপাদন করেছেন। তার মধ্যে সারভূত সাধন সংক্ষিপ্ত করে আমি জানাচ্ছি। কানের দ্বারা ভগবানের নাম, গুণ ও লীলাদি শ্রবণ, বাক্য দ্বারা তার কীর্তন এবং মনের দ্বারা তার মনন, এই 3টিকে মহাসাধন বলা হয়। তাৎপর্য হলো যে মহেশ্বরকে শ্রবণ, কীর্তন ও
মনন করা উচিত। শ্রুতির এই বাক্য আমাদের সকলের জন্যই প্রামাণ্য। এই সাধনায় সম্পূর্ণ মনোরথের সিদ্ধিতে রত হয়ে আপনাদের পরম সাধ্যে প্রাপ্ত হোক। লোকে প্রত্যক্ষ বস্তু চোখে দেখে তাতে প্রবৃত্ত হয়, কিন্তু যে বস্তুর কখনো প্রত্যক্ষ দর্শন হয় না তাকে শ্রবণেন্দ্রিয় দ্বারা শুনে জেনে মানুষ সেটি পাওয়ার জন্য চেষ্টা করে। সুতরাং প্রথম সাধন হল শ্রবণ। তার দ্বারা গুরুর মুখ নিঃসৃত তত্ত্ব শ্রবণ করে শ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন বিদ্বান পুরুষ অতঃপর অপর সাধন কীর্তন এবং মননের সিদ্ধি করবে। ক্রমশ মনন পর্যন্ত এই সাধনের ভালোভাবে সাধনা করলে তার দ্বারা শালক্য ইত্যাদি ক্রমে ধীরে ধীরে ভগবান শিবের সঙ্গে সংযোগ হয়। প্রথমে সমস্ত অঙ্গের ন্যূনতা দূরীভূত হয়, তারপর সর্বপ্রকার লৌকিক আনন্দ বিলীন হয়ে যায়। ভগবান শঙ্করের পূজা, তার নাম জপ ও তার গুণ রূপ বিলাস এবং নামাদির যুক্তিপরায়ণ চিত্তের দ্বারা যে নিরন্তর পরিশোধন বা চিন্তা হয় তাকেই মনন বলা হয়। মহেশ্বরের কৃপা দৃষ্টিতে তা উপলব্ধি হয়। একে সমস্ত শ্রেষ্ঠ সাধনের মধ্যে প্রধান ও প্রমুখ বলা হয়। সুতদেব বললেন, মুনীশ্বরগণ, এই সাধনার মাহাত্ম্য বলার প্রসঙ্গে আমি আপনাদের এক প্রাচীন বৃত্তান্ত বর্ণনা করে জানাচ্ছি। মনোযোগ দিয়ে শুনুন। অনেকদিন আগের কথা। পরাশর মুনির পুত্র আমার গুরু ব্যাসদেব সরস্বতী নদীর সুন্দর তীরে তপস্যা করছিলেন। একদিন সূর্যের ন্যায় তেজস্বী বিমানে যেতে যেতে ভগবান সনৎকুমার হঠাৎ সেখানে পৌঁছালেন। তিনি আমার গুরুকে সেখানে দেখলেন। গুরু ধ্যানে মগ্ন ছিলেন। ধ্যানের সমাপ্তিতে তিনি ব্রহ্মপুত্র সনৎকুমারকে তার সামনে উপস্থিত থাকতে দেখলেন। তখন শীঘ্রই উঠে তিনি তার চরণে প্রণাম করে তাকে অর্ঘ্য প্রদান করলেন এবং বসবাসের জন্য সুন্দর আসন দিলেন। ভগবান সনৎকুমার প্রসন্ন হয়ে বিনীতভাবে দাঁড়িয়ে থাকা ব্যাসদেবকে গম্ভীরভাবে বললেন, মুনে, তুমি সত্য বস্তুর চিন্তা করো। এই সত্য পদার্থ শিব। যিনি তোমার সাক্ষাৎকারের বিষয় হবেন ভগবান শঙ্করের শ্রবণ কীর্তন মনন, এই তিনটিকে মহত্তর সাধন বলা হয়। এই তিনটি বেদসম্মত। পূর্বকালে আমি অন্যান্য সাধনার সম্ভ্রমে পড়ে ঘুরে ঘুরে মন্দাচলে গিয়ে পৌঁছাই এবং সেখানে তপস্যায় ব্রত হই। তারপর মহেশ্বর শিবের আদেশে ভগবান নন্দিকেশ্বর সেখানে আসেন। আমার ওপর তার অত্যন্ত কৃপা ছিল। সবাকার সাক্ষী এবং শিব অনুচরদের প্রভু ভগবান নন্দিকেশ্বর আমাকে স্নেহপূর্বক মুক্তির উত্তম সাধন জানাতে গিয়ে বললেন, ভগবান শঙ্করের শ্রবণ কীর্তন মনন এই তিনটি সাধন বেদ সম্মত এবং মুক্তির সাক্ষাৎ কারণ। স্বয়ং ভগবান শিব আমাকে এই কথা বলেছেন। সুতরাং ব্রাহ্মণ, তুমি শ্রবণ ইত্যাদি তিনটি সাধনার অনুষ্ঠানই করো। ব্যাসদেবকে বারংবার এই কথা বলে ব্রহ্মপুত্র সনৎকুমার অনুগামী সহ পরম সুন্দর ব্রহ্মধামে চলে গেলেন। আমি পূর্বকালের এই উত্তম বৃত্তান্ত তোমাকে সংক্ষেপে বর্ণনা করলাম। ঋষি বললেন, সুতদেব, শ্রবণ ইত্যাদি তিন সাধনের দ্বারা মুক্তির উপায় আপনি বলেছেন, কিন্তু যারা শ্রবণাদি তিন সাধনায় অসমর্থ তারা কোন উপায়ে অবলম্বন করে মুক্তি লাভ করবে? যত্ন ব্যতি রেখেই কোন সাধনভূত কর্মের
দ্বারা মোক্ষ লাভ সক্ষম। আজ তবে এ পর্যন্তই। পরবর্তী পাঠে আমরা অধ্যায় 5 থেকে 8 অবধি জানতে পারব। আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি কিছু বলার থাকে সেটিও কমেন্টে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভক্তির যাত্রায় অগ্রসর হবেন। নমস্কার, ভালো থাকবেন। হর হর মহাদেব।